প্রথমে চলুন এই অশিক্ষিত লেবার ভাইয়ের কিছু কথা শুনি, তারপর তার কথার রিপ্লাই দেব। শুনলাম নাকি মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে। হোক বাবরি মসজিদ, কয়টা হবে? হোক বাবরি মসজিদ, কিন্তু ওই বুকের ওপরে পা রেখে আবার শ্রী রামলালা আসবে। যত বাবরি মসজিদ হবে তত আমাদের রাম মন্দির বাড়বে। ওই বাবরের বুকের ওপরে পা দিয়ে আবার রামলালা আসবে। তুই যে এই বাবরি মসজিদের বুকে পা দিয়ে বলছিস, দেখা গেল এমন না হয় যে তুই যে বসে বসে এই ভিডিও করছিস, যদি ঠিকাদার দেখে তোর বুকে যদি পা তুলে দেয়, কি করবি? তুই কি করবি? আর তুই যে বলছিস যে বাবরি মসজিদ তৈরি হবে, সেখানে আবার আমরা মন্দির করব। তুই কি জানিস অযোধ্যাতে যে মন্দির হয়েছে সেখানে কত বাড়ি, কত দোকান ভেঙে মসজিদ তৈরি হয়েছে, সেটা কি জানিস? দেখা গেল তোর বাড়ি এরকম ভেঙে যায়, কেমন লাগবে তোকে? ভালো লাগবে? লাগবে রে? তুই কি চাস যে শুধু মন্দির তৈরি হোক, কোনো একটা স্কুল দরকার নেই? তুই যেমন কেরলে কাজ করছিস, তো ছেলেপুলে এরকম কেরলে কাজ করবে, তুই খুব শক্ত এরকম বল, নাকি মন্দিরের বাইরে ভিক্ষা করার জন্য বসাবি তোর ছেলেপুলেকে? স্কুলের দরকার নেই তোর, পড়াশোনার দরকার নেই, মন্দির করলে হবে? তুই যে কেরলে মাথা ইট নিয়ে নিয়ে মাথাটা নষ্ট করে ফেলেছিস, তোর ছেলেরাও কি তেমন হোক সেটা চাস তুই? সারাদিন অশিক্ষিত শিখে দেবি? একটু কিছু জান, একটু শিখ। মন্দির মন্দির করে কি হবে? ভালো করে কাজ কর, নাহলে ঠিকাদার এসে তোর বুকে পাতলি দিবে, বার করে দিবে। তুমি কি খাবি? হিন্দু মুসলিম করিস না। মানুষও মানুষের মতো কথা বল, মনুষ্যত্ব দেখা, মানুষের মতো কথা বল। সরকারকে বল স্কুল চাই, ভালো রাস্তা চাই, ভালো জল চাই, ভালো শিক্ষা চাই, এগুলো চা। মন্দির চাই, মন্দির চাই, মন্দির তো অনেক আছে, তুই কেন কি করছিস? তুই মন্দির হলে কি তুই একদম মার্সিডিজে ঘুরে বেড়াবি? হুম? কেন তোকে যাওয়া লাগবে না কাজ করার জন্য? অশিক্ষিত মূর্খ চাষা, যেগুলো বললাম সেগুলো শিখ, জান।